হ্যালো বন্ধুরা, এই যে মাংস কাটা কাজে ব্যস্ত আছি। তো সকাল সকাল যে একটা বড় ব্রয়লার নিয়ে আসছিল, তাই কেটে বেছে আনতে এই বেলা হয়েছে। বেলা বলতে প্রায় 11টা বাজছে। তো সংসারে আরও অনেক অনেক কাজ ছিল, সেটাগুলো করলাম। আসলে কি জানেন, মেয়েদের কাজের তো কোনো অভাব নেই, আর কাজের কোনো শেষ নেই। তো সব কাজ ফেলে রেখে আসা তো উপায় নেই, কারণ রান্নাবান্না টাইম মতো করতেই হবে। আর আমাদের এখানে 1টা বাজলে আর কি 1:30 2টার ভিতরে খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো এই জন্য খুবই সকালবেলা তাড়াহুড়া লাগে, আরও শীতের দিন। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন রান্নাঘরে। তো কী রান্না করছি সেটা তো এইমাত্র দেখালাম। কফি রান্না করলাম মাছ দিয়ে, তেলাপিয়া, আর মাংস রান্না করলাম। আর কিছু মাংস কষিয়ে রাখবো, যে ছোটো ছোটো করে, যাতে মানে শুকায় আস্তে আস্তে একটা একটা করে খাওয়া যায় আর কি, তেল ওঠানো। তো আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু আমরা এইভাবেই খেতাম, বা মাছ চাষিদের দেখছি যখন ফ্রিজ ছিল না তখন কুরবানির মাংস বা বেশি মাংস নিয়ে আসলে এইভাবে জ্বালাইয়ে রাখা হতো, বা সব মশলা দিয়ে কষিয়ে আস্তে আস্তে করে প্রতিদিন একটু করে চুলার পাত দিয়ে দিয়ে খাওয়া হতো। কিন্তু এখন আর সেই উপায় নেই। আসলে কি জানেন, ফ্রিজ আসার পর থেকে মানুষের কিন্তু খাওয়ার উপায়টা উঠে গেছে আর কি। যা কিছু আনবে ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রাখো, আর মনে করেন যেটুকু লাগবে সেটুকু বের করো। এই জন্য মানুষের আগের তুলনায় এখন আর খেয়ে এত আর শান্তি পায় না। আমি দেখছি আমাদের বাড়ির সবাই এই কথাটা বলে, যে তখন কুরবানির মাংস বড় বড় হাঁড়িতে জাল দিয়েছে, বা একটা মুরগি নিয়ে আসলে একটা হাড় জবি করছে, সব কিছু মিলে একসঙ্গে রান্না করছে, তাই প্রতিদিন একটু একটু করে খাইছে। আর এখন সেই উপায় নেই, যেটুকু রান্না করবে সেইটুকুই খাওয়া লাগবে, আর বাকিটুকু ফ্রিজে রাখাবে। আসলে এইভাবে খেয়ে শান্তি পাওয়া যায় না। আসলে জানেন, শান্তি পাওয়া যায় না ঠিকই আমি বুঝি, কিন্তু একদিক থেকে ভালো হয় যে আগের তুলনায় একটা জিনিস আনলে একবারে খাওয়া শেষ হতো। এখন একটা মানুষ আসলে, হঠাৎ আত্মীয় আসলেও, হঠাৎ কোনো প্রয়োজনে কিন্তু এগুলো বের করা যায় আর কি, মানে সচ্ছলতা আসে। ফ্রিজ এসে একদিক থেকে ভালো হয়েছে, আর একদিক থেকে খারাপ হয়েছে মানুষের দিক থেকে। তো আমাদের বাড়ি প্রায় সবাই বলে যে ফ্রিজ এসে খাওয়ার শান্তি উঠে গেছে, সে আগের মতো সে শান্তিটা নাই। আসলে কি বলবো, শান্তি নেই বলতে, এই দেখেন বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, তো কয়েকদিন রান্না করছে আর সব কিছু ওটাই রাখছি ফ্রিজে, এই আর কি। আর যদি ফ্রিজ না থাকতো, একবারে রান্না করো, জাল দাও, খাও, মন ভরি খাওয়া যেত আর কি। আর এই আজকে রান্না করছি, আর কবে রান্না করব এটা জানি না। তো এইভাবে ফ্রিজে কতদিন পড়ে থাকবে, সেই মাছ পরে খাবো, আসলে কি স্বাদ লাগে না ভালো লাগে সেটা বলেন? মাছ কতদিন, 1 বছর হয়ে যায়, সেই মাছ কী করি ভর্তা করে খাওয়া লাগে, পরে গন্ধই যায় না, আসলে ভালো লাগে না। ফ্রিজের বেশি দিনের জিনিস খেতে মজা লাগে না, কিন্তু স্টাইল হয়েছে এখনকার দিনে। ফ্রিজ যদি কারো বাড়ি না থাকে, গেও ভূত বলবে, কিরূপনাতা বলবে, কত কিছু না মানুষ বলবে, এই জন্য কিন্তু আসলে কিনা লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।